السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर का जवाब है मुस्तफा के सामने। बलगल उला बि कमाली कशफत दुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बि कमाली कशफत दुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাকের বিশাল বড় আহকাম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে একতাবদ্ধ হয়ে নামাজের কাতারে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উঁচু কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসাফিরিন, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে হতে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমূল্যবান হাদিস মুবারকার মধ্যে হতে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত হাদিসকে সামনে নিয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। গত সপ্তাহে এই আয়াতের তরজমা ও কিছু কথা বলা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আলা আকফালিহা। গত সপ্তাহের আয়াতের পরিপ্রেক্ষিতে এই আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমাদেরকে কোরআনের বাণী থেকে দূরে রাখলো কে? আম আলা কুলুবিন আলা আকফালিহা, কে তোমাদেরকে কোরআনের বাণী থেকে বিরত রাখলো? আর কেনই বা বিরত রাখলো? আল্লাহ তাআলা আফসোস করে বলেন, আম আলা কুলুবিন আলা আকফালিহা, তোমাদের অন্তরে কি আল্লাহ পাকের পক্ষ থেকে মোহর মেরে দেওয়া হয়েছে? যদি তাই না হতো তাহলে কোরআনের বাণী থেকে তোমরা দূরে কেন? মোহর তো মেরে দেওয়া হয়েছিল নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে, মোহর মেরে দেওয়া হয়েছিল নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অন্তরে, যারা ইসলাম ঈমান গ্রহণ করে নাই,
বাকি আল্লাহ পাক ঢালাওভাবে মানুষের অন্তরে মোহর মারবেন না। কিন্তু আল্লাহ তাআলা আফসোস করে বলেন, মানুষ যেভাবে কোরআন হাদিস থেকে গাফেল, কোরআন হাদিস বিমুখ, এজন্য আল্লাহ তাআলা বলেন আলা কুলুবিনা আলা আকফালিহা, তোমাদের অন্তরে কি আল্লাহ পাকের পক্ষ থেকে মোহর মেরে দেওয়া হয়েছে? যদি তাই না হতো তাহলে কোরআনের বাণী তোমরা শুনেও কেন শোনো না? যে সমস্ত ব্যক্তিগুলো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে সমস্ত ব্যক্তিগুলোর অন্তরে কোরআনের বাণী ঢোকে না, যে সমস্ত ব্যক্তিদের অন্তরে হাদিস সুন্নাতের কথা তার অন্তরে আসর করে না, বুঝতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। চোখের পানির অভাব, যদি চোখের পানি না ফেলি এই মোহর আমাদের অন্তর থেকে কখনো উঠবে না। চোখের পানি ফেলতে হবে আমাদেরকে। এখন যারা বেশি বেশি কান্না করে, তো একদল কান্না করলে আর একদল বিরোধিতা করে যে এত কান্না করার কথা বলেছে কে? অথচ আল্লাহ তাআলা বললেন ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। মুমিন দুনিয়াতে কোনো সময় বেশি বেশি হাসতে পারে না, কারণ দুনিয়াটা মুমিনের জন্য কি শুরু বলে না, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা শুরু। জেলখানায় বসে বসে কেউ কি হাসে নাকি? আর ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, দুনিয়াতে তোমরা কম কম হাসো, এবং বেশি বেশি কান্না করো, কারণ মুমিন দুনিয়াতে কান্না করবে, আর এই কান্না করার ফল আল্লাহ তাআলা কবর সহ রোজ হাসরে আল্লাহ পাক দিয়ে দেবে। আমরা শুনেছি ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, ঈমানদার কিন্তু আলাদা। আর মানুষ বলতে সমস্ত মানুষ, মানুষ বলতে কি কথা বলে না, মানুষ বলতে সমস্ত মানুষ। আর ঈমানদার বলতে নির্দিষ্ট আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, রাসূলের আলিত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, কিতাবের উপরে কুতুব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওই কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে বলা হয় ঈমানদার। আর আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। মানে সমস্ত মানুষ, চাই সে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে যে ধর্মের হোক না কেন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে তুমি ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা এমন একটা জালজালা পয়দা হবে, যেই জালজালাটা আছে, যে জালজালাটা কি আছে, জালজালাটা কখন সৃষ্টি হবে? আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে একটি কাজের জন্য সৃষ্টি করেছে। কয়টি কাজ? কথা বলেন, কয়টি কাজ? একটি কাজের জন্যই আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বড় বড় ফেরেশতা, তাদের মধ্যে ইসরাফিল আলাইহিস সালামও একজন। কি বড় বড় ফেরেশতার মধ্যে ইসরাফিল আলাইহিস সালামও একজন। সবচাইতে বড় ফেরেশতার নাম হলো, সবচাইতে ফেরেশতাদের সর্দারের নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। সর্দারের নাম কি? জোরে বলেন, সর্দারের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম চাইতে বড় কোনো ফেরেশতা নাই। নবীদের মধ্যে আমার নবীর চাইতে বড় কোনো নবী আছে? আল্লাহ তাআলা ফেরেশতাকে বড় করে বানিয়েছেন, সবার চাইতে সম্মান শ্রদ্ধা বানিয়েছেন। আল্লাহ বললেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ভয় করো ওই দিনে যেই দিন আযীম বড় একটা জালজালা পয়দা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, সঙ্গে সঙ্গে আল কারিয়া মাল কারিয়া, আল কারিয়া সব তুলার মধ্যে উঠতে থাকবে, টুকরো টুকরো হয়ে যাবে সব। মাল কারিয়া, মাল কারিয়া
আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। সব কিছু টুকরো টুকরো হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে। বিচারের সিংহাসন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার করার জন্য সিংহাসনে বসে যাবেন। ইসরাফিল আলাইহিস সালামের এক ফুৎকারে সব ভঙ্গভণ্ড হয়ে যাবে। ওই দিন আল্লাহ পাকের হাবিব নির্দিষ্ট একটা জায়গায় উম্মতের জন্য কান্না করতে থাকবে। চোখের পানির কত দাম এটা বোঝাই। আল্লাহ বললেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো আর বেশি বেশি কান্না করো, কারণ মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা শুরু। আর কবরের বাড়িতে যখন জান্নাতে যাবে তো সেখানে তো জান্নাত জান্নাত জান্নাত, যে জান্নাতের নাজ নেয়ামত অপরিসীম, যে জান্নাতের নাজ নেয়ামত অপরিসীম, দেখার সঙ্গেই মানুষের কলিজা ভরে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কহারিয়তের রূপ ধারণ করবেন। মুহাম্মদ তখ্ত पर होगा, আদালত पर खुदा होगा। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য উকিলের ভূমিকা পালন করবেন। আর আদালত पर खुदा होगा, আর বিচারের সিংহাসনে আল্লাহ তাআলা নিজে দণ্ডায়মান হয়ে যাবেন। ওই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্না করতে থাকবে, আল্লাহ উম্মতি উম্মতি, আমার উম্মতদেরকে বাঁচাও। সূর্য আজকে ওই চতুর্থ আসমান থেকে দুনিয়ার জমিনে আলো দেয়, সেই আলোই তো আমরা সহ্য করতে পারি না। ওই কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ দ্বারা ওই জাহান্নামীদেরকে হাসরের ময়দানে পাপীদেরকে তাপ দিতে থাকবে। রজব মাস চলে গেল, আল্লাহ পাকের হাবিবের মেরাজের মাস। আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ পাকের সঙ্গে দেখা করার জন্য ওই 7 আসমান আরশ আজিম লা মাকান লা জামানে যাইতেছে। তো আল্লাহর হাবিব চতুর্থ আসমানে যাওয়ার পরে দেখে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে সূর্যটারে ফিট করে রেখেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব তাকে দেখলেন সূর্যের 12টা মুখ, কতটা মুখ? 11টা মুখ উপরের দিকে দেওয়া, আর একটা মুখ হইল নিচের দিকে দেওয়া। এই আলো আবার ডাইরেক্ট মানুষের জন্য ছাড়া হয় না। আল্লাহ তাআলা বহু হাজারো লক্ষ কোটি ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, আর নির্দেশ প্রদান করেছে ফেরেশতারা এই সূর্যের একটি মুখে তোমরা অনবরত বিরতিহীন ভাবে পানি ঢালতে থাকো। আল্লাহর হাবিব দেখে আশ্চর্য হয়ে গেলেন। 11টা মুখ উপরের দিকে, একটা মুখ নিচের দিকে, তার আবার ডাইরেক্ট আলো দেয় না। লক্ষ কোটি ফেরেশতারা সূর্যের মুখে পানি ঢালে। আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন এত ফেরেশতারা মুখে পানি ঢালে কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার উম্মতগুলো দুনিয়ার জমিনে বসবাস করবে, পশু পাখি সহ বিভিন্ন সৃষ্টি আবার দুনিয়াতে বসবাস করবে। এই সূর্যের আলো যদি ডাইরেক্ট ওই জমিনের মধ্যে পড়ে গো আল্লাহর হাবিব, তাহলে মুহূর্তের মধ্যে এই জমিনটা পুরো আংলা হয়ে যাবে। আল্লাহর হাবিবেরা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর নিচের দিকে তাকান, কি দেখতে পান? আল্লাহর নিচে তো অনেক কিছুই দেখা যায়, মানুষকেও দেখা যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব কি দেখেন মানুষের মাথার উপরে? সর্বপ্রথম তার মাথায় দেখি। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব না না, সর্বপ্রথম আপনি মানুষের চুল দেখেন। কি দেখেন? ও আল্লাহ, আপনি মানুষের মাথায় চুল দিলেন কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন,
আমি আমার বান্দাকে বড় আদর করে বানিয়েছি। এই সূর্যের আলো ডাইরেক্ট মানুষের মাথায় পড়বে, এটা আমি আল্লাহ তাআলা মেনে নিতে পারি না। এই জন্য মানুষের মাথাটাকে আমি আল্লাহ তাআলা চুল দ্বারা কাভারিং করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে কাদের কুদুম আতুদারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহারালে তুহি মেরা নিগাহবান। মারহাবা বলে আল্লাহ তাআলা একটা সূর্যের মুখ নিচের দিকে দিয়েছে, তা আমার কত বেলার প্রোগ্রাম। ওই কিয়ামতের ময়দানে 12টা মুখ দ্বারা মানুষকে জাহান্নামীদেরকে তাপ দেওয়া হবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে জ্বলতে থাকবে, মানুষের জিভ দিয়ে তাদের মগজগুলো ঘোরায় ঘোরায় পড়তে থাকবে। সমস্ত মানুষগুলো এবার আশ্চর্যান্বিত হয়ে যাবে আর কান্না করতে থাকবে আর বলবে আল্লাহ বাঁচাও। সমস্ত মানুষগুলো এবার পয়গম্বর আদমের নিকটে যাবে। আদম নবী ডাকতে বলবে আল্লাহ তাআলা পাহাড়িয়াদের মুখ ধারণ করে ওই বিচার সিংহাসনে বসে গেছে, আমার আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ানোর মতো সাহস নাই। এবার সমস্ত মানুষগুলো পয়গম্বর ইব্রাহিমের নিকটে যাবে, ডাকতে বলবে ও নবী ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা, তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান। ওই সূর্যের তাপ আর সহ্য হয় না। কেমন তাপ হবে? 12টা মুখ দ্বারা তাপ দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে জ্বলতে থাকবে। ওই দিন নবী ইব্রাহিম বলবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো সাহস আমি ইব্রাহিম রাখি না। তোমরা নবী মুসার কাছে যাও। মুসা নবী বলে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমি রাখি না। সমস্ত পয়গম্বরদের বলে ঘোরা শেষ, এবার মানুষগুলো বেকার হয়ে যাবে। আল্লাহর হাবিবের নিকটে সবাই চলে আসবে, আসার পর দেখবে আল্লাহর হাবিব রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করছে। আল্লাহর হাবিবের সম্মুখে এসে সবাই দাঁড়াবে আর ফরিয়াদ করবে ও আল্লাহর হাবিব, সমস্ত নবীদের পাওয়ার যেখানে শেষ, আমরা জানি আপনি আখিরি জামানার নবী, আপনার পাওয়ার সেখানে শুরু। ও আল্লাহর হাবিব, ওই বিচারের কিয়ামতের ময়দানের দিকে তাকিয়ে দেখেন জাহান্নামকে 70,000 ফেরেশতারা পেছন দিক থেকে শেকল লাগিয়ে পেছনের দিকে টানে, কিন্তু জাহান্নামের এত শক্তি হবে 70,000 ফেরেশতা পেছন থেকে টানবে। জাহান্নাম চিৎকার করতে করতে হাসরের ময়দানে জাহান্নামীদেরকে ক্রাশ করার জন্য দৌড়িয়ে আসবে। মানুষগুলো এবার জাহান্নামের চিৎকারে ভয়ে আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহর হাবিব সিজদা থেকে ওঠার পরে জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের অবস্থা বড় খারাপ, বড় বড় চোখ, মানুষের মেজাজ খারাপ হয়ে গেলে চেহারা লাল হয় কিনা, শান্ত মানুষ অশান্ত হয়ে যায়, মানুষের সাদা চোখ গুলো লাল বর্ণ ধারণ করে। এবার জাহান্নামের চেহারা দেখে আল্লাহর হাবিব ভয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলল জিবরাইল তাড়াতাড়ি এই গ্লাসের মধ্যে কিছু পানি দিলাম, পানিটা নিয়ে আমার পয়গম্বরের নিকটে যাও। আমার পয়গম্বর যেন ওই জাহান্নামের দিকে পানিটা নিক্ষেপ করে। আল্লাহর হাবিবের নিকটে জিবরাইল আমিন আগমন। ওগো আল্লাহর হাবিব, চিন্তা করার কোন কারণ নাই, আল্লাহ তাআলা আপনার জন্য বিকল্প পন্থা বের করে দিয়েছে। ওগো আল্লাহর হাবিব, এই পানিটা আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। আল্লাহর হাবিব হাতে গ্লাস পাওয়ার পরে গ্লাসের ভিতরে মুখটা দিয়ে
চোখে এইরকম করে জাহান্নামের দিকে একটা ফিঙ্কি মারবে, জাহান্নামের শরীরে মুখে ওই পানি পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পেছনের দিকে চিৎকার করতে করতে পালায়ন করবে। হাসরের ময়দানের মানুষগুলো অবাক হয়ে যাবে। এইরকম হালাত হওয়ার পেছনে কারণটা কি নবী? কি এমন পানি আপনি দিলেন? আমি জানি না, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন যে সমস্ত মুমিনগুলো দুনিয়ার জমিনে কান্না করেছে, যে সমস্ত মুমিনগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করেছে, আমি আল্লাহ তাআলা তাদের চোখের পানিগুলো সব এক জায়গায় করে আমি একত্রিত করে রেখেছি। আর ওই পানি থেকে কিছু পানি আপনি নবীকে আমি দিয়েছি, কারণ জাহান্নামের এত শক্তি হবে, এত শক্তি হবে, এত শক্তি হবে, আমি আল্লাহ তাআলা জানি ওই বনি আদমের চোখের পানি ছাড়া জাহান্নামকে কেউ ফিরাইতে পারবে না। চোখের পানির দাম আছে না নাই? চোখের পানি খুব দাম। এজন্য মুমিনকে অবশ্যই বেশি বেশি কান্না করতে হবে। আর আলোচনা করতে চাইলাম, একটা হয়ে গেল আর একটা। তো যাই হোক, অবশ্যই আমাদেরকে জাহান্নামের ভয়ে কান্না করতে হবে। দুনিয়া মুমিনের জন্য কষ্ট, আর দুনিয়াটা কাফের বেঈমানদের জন্য সুখ বলা হলেও তাদের উভয় জাহানই একেবারে বরবাদ, ধ্বংস। এজন্য আসুন বেশি বেশি কান্না করি, আল্লাহ পাককে রাজি খুশি করি, রাসূলের সুন্নতের মালা গলায় পরিধান করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার তৌফিক